18 তারিখে আরসিবির ভবিষ্যৎ নির্ধারিত হবে। প্রথম দিকে আরসিবি পরপর 6টা ম্যাচ হারার পর, 6টা ম্যাচ কম নয় পরপর হারা, তারপর এইভাবে কামব্যাক এটা খুব কম টিমই করতে পারে, এটা খুব কমই দেখা যায়। আগেকার দিনে এটা মুম্বাই ইন্ডিয়ান্স করে আসতো, যেটা আরসিবি করে দেখিয়েছে। আর এই ঘটনাটাকে দেখার পর আরসিবির ফ্যান্সরা আশা লাগিয়েছে ইসালা কাপ নাম দে। মানে এটা খুব সাধারণ, এই বছরের কাপটা আরসিবি নিয়ে যাবে, এটাই তারা বলতে চায়। কিন্তু তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, ঢালের মতো দাঁড়িয়ে আছে চেন্নাই সুপার কিংস। ধোনির টিম দাঁড়িয়ে আছে আরসিবির সামনে অভেদ্য কেল্লা রূপে। বিরাট কোহলির সামনে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। আরসিবির সামনে যদি চেন্নাই তুলনা করা হয় তাহলে চেন্নাই অনেক এগিয়ে আছে আরসিবির থেকে। আর মহেন্দ্র সিং ধোনিকে হারানো এতটা সহজ না। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর জড়িত থাকো চ্যানেলের সাথে, তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড আপডেট এই চ্যানেলে পেতে থাকবে। ফিরে আসি টপিকের ওপরে, আরসিবি না সিএসকে, কে বেশি শক্তিশালী আইপিএল ইতিহাসে? আরসিবি এবং সিএসকে তাদের হেড টু হেড রেকর্ড কি বলছে? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচ খেলার আগেই আরসিবির লেগে গেছে একটা বড় ঝটকা। উইল জ্যাক্স, যে একটা আরসিবির বড় প্লেয়ার ছিল, একা হাতে আরসিবিকে যে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখতো, সেই উইল জ্যাক্স বাড়ি চলে গেছে। এবং তার সাথে আরসিবিতে থাকা রেস টফলি, সেও বাড়ি চলে গেছে উইল জ্যাক্সের সাথে। কেকেআর ফিলিপ সল্ট এবং আর রাজস্থানের জস বাটলার, তার সাথে আরসিবিও যেন একটা ঝটকা খেলো উইল জ্যাক্স আর রেস টফলিকে নিয়ে পড়ে। আরসিবির সামনে এখন কড়া চ্যালেঞ্জ, তাকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে সর্বপ্রথম চেন্নাইকে হারাতেই হবে, এনি হাউ এনি কস্ট। চেন্নাইকে যেভাবে হোক রুখতে হবে তাদের কোয়ালিফাই খেলতে হলে। তো কীভাবে করবে সেটা দেখা যাক। হেড টু হেড রেকর্ড যদি দেখা যায়, হেড টু হেড রেকর্ডে চেন্নাই অনেক এগিয়ে আরসিবির থেকে। টোটাল 32টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে চেন্নাই 21টা জিতে আছে, আরসিবি মাত্র 10টা। ম্যাচের দিক থেকে কিন্তু চেন্নাই আরসিবির থেকে সেক্ষেত্রে বহু এগিয়ে। কিন্তু যদি লাস্ট আমরা 5টি ম্যাচ দেখে নিই, তো লাস্ট 5 ম্যাচে চেন্নাই 4টে জিতেছে, আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একটা মাত্র জিতেছে। কিন্তু 2024-এর শেষের দিকে বিরাট কোহলির টিম আরসিবি যে পারফর্মটা করে আসছে আইপিএলে, সেটা অবিশ্বাস্য, কল্পনাই করা যায় না। কিছুদিন আগে পর্যন্ত আরসিবি বাইরে ছিল, টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল সর্বপ্রথম, কিন্তু সেই আরসিবি এখনো পর্যন্ত টিকে আছে যদি তারা চেন্নাইকে হারাতে পারে। বিরাট কোহলির টিমকে যদি প্লে অফসে যেতে হয় তাহলে চেন্নাইকে 18 ওভারের মধ্যে হারাতে হবে। চেন্নাই যদি ব্যাট করতে নামে, চেন্নাইকে 18 ওভারের মধ্যে অল উইকেট ডাউন করতে হবে। অথবা বিরাট কোহলিকে যদি জিততে হয় রান চেজ করে, তাহলে 18 ওভারের মধ্যে জিততে হবে। আর বিরাট কোহলি নিজের জার্সি নাম্বার 18, তো 18 ফেরাতে গোটা ম্যাচ লেগে আছে। পয়েন্টস টেবিলের দিকে যদি চোখ রাখা হয় তাহলে কেকেআর টেবিল টপার। কেকেআর 2024-এর আইপিএলে প্রথম দিকে টপ করে আসছে, তো কেকেআর টপে রইলো। তারপরে ছিল রাজস্থান, যেটা সম্ভব ছিল যে কেকেআর সাথে প্লে অফসে খেলবে, 1-2-এ থাকবে, কিন্তু হায়দ্রাবাদ তার সুযোগটা কেড়ে নিল। এবং তার সাথে সিএসকে আর আরসিবি, এই দুজন গুরুতর মোকাবেলা হতে চলেছে 18 তারিখ। তাই বলা যায় চেন্নাই আর আরসিবি এই দুটো ম্যাচ হতে চলেছে, দুজনের ম্যাচ 18 তারিখে, যেটা আইপিএল ইতিহাসে সেরা ম্যাচ হবে এই বছরের জন্য। তো গুরু, তোমরা দেখতে থাকো আর ম্যাচে এনজয় করতে থাকো। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।